এক কথায় বলবো, এটা হচ্ছে অকল্পনীয় সাড়া পেয়েছি আমরা এই ব্রিটিশ বাংলাদেশি কমিটির কাছ থেকে, এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এই বিজিএসএ প্ল্যাটফর্ম, বাংলাদেশি গার্ডেন সোসাইটির প্ল্যাটফর্মে এমন একটা মেলা করার মাধ্যমে, যে মেলাতে আমরা প্রথমবারের মতো যে যারা প্রফেশনাল বাগানি, যারা বীজ করে প্রফেশনালি বা চারা করে, তাদেরকে এই মেলাতে আমন্ত্রণ করে তারা নিজেদের স্টল দিয়েছে, সেখানে এক্সচেঞ্জ করতেছে, দান করতেছে, অনেকে বিক্রি করতেছে। সুতরাং এটা এমনভাবে রেসপন্স আমরা পেয়েছি যে আমরা সত্যি কথা এক কথা বললাম যে এটা আমরা সত্যি সারপ্রাইজড যে এত ভালো রেসপন্স পাবো। অনেক ভালো লাগছে আসলে। এই লাউটা হচ্ছে আমাদেরই বাগানের, বাংলাদেশি গার্ডেনার সোসাইটি একজন বাগানির, এবং এই লাউটার ওজন ছিল 22 কেজি। তো হচ্ছে কি, আমরা চাচ্ছি এই দেশে প্রতিটা ঘরে ঘরে আমাদের বাংলাদেশি সবজি ছড়িয়ে থাকুক। আমাদের লাউয়ের বিচিগুলো, এই যে এটার বিচি ছিল প্রায় 2 কেজির মতো বিচি হয়েছিল, এগুলো আমরা সবাইকে বিতরণ করা হয়েছে, সরকারভাবে বিতরণ করছেন। আজকে আমার কাছে ঈদ মনে হচ্ছে। বাংলাদেশি গার্ডেনার সোসাইটির আজকে 4র্থ চারা মেলা হচ্ছে, এবং এই চারা মেলা ছাড়াও বীজ মেলা করা হয় প্রত্যেক বছরে। তো এই চারা মেলা এবং বীজ মেলায় ইউকের দূর দূরান্ত থেকে বাংলাদেশি গার্ডেনার সোসাইটির প্রায় 21,000 মেম্বার আছে, তারা এখানে আসে, এবং তারা আজকে চারা নিয়ে এসছে, সেটা এক্সচেঞ্জ হচ্ছে, কেউ স্বল্প মূল্যে বিক্রি করছে, স্টল দেওয়া হয়েছে, কেক কাটা হয়েছে, গান হচ্ছে, এবং এটা একটা মহা উৎসব হয়েছে। এটা বাঙালিদের উৎসব বলা যায়। আমরা এবার ফার্স্ট টাইম আসছি, কোনো আইডিয়া নাই গাছ সম্পর্কে, একটু জানার জন্য, যেহেতু বাসায় গার্ডেন আছে, আমাদের ইচ্ছা আছে এবার গার্ডেনিং করার, সেই জন্য। টমেটো, মরিচ আর একটা সাকুলেন্ট, আমি জানি না এটার নাম কি। বাচ্চা ফার্স্ট টাইম, আমি জানি না, বেশি লোকজন দেখে একটু মনে হয় আনইজি ফিল করতেছে, বাট সে ঠিক আছে। মঈন কাদরি, মেয়র বার্কিং অ্যান্ড ডাইগেনাম। আজকে আমরা বার্কিং এর মেজবুক পার্কে একত্রিত হয়েছি। প্রায় হাজারো মানুষের মিলন মেলা হয়েছে আমাদের বাংলাদেশি গার্ডেন সোসাইটির ইউকের এই গাছ দান অনুষ্ঠানে। আমাদের বার্কিং অ্যান্ড ডাইগেনামের যে সবুজ নাগরায়ন, এই যে স্ট্র্যাটেজিস আছে, এদের সাথে আমাদের এই স্ট্র্যাটেজিস মেলে তারা গাছ প্রদান করছেন, এবং গাছের মাধ্যমে আমাদের যে পরিবেশের ভারসাম্য এটি বজায় থাকবে। আজকে আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, ওয়েদারটা অনেক সুন্দর, আর কমিউনিটি সবার সাথে দেখাও হচ্ছে, অনেক চারাও আছে। আমরা যদি চান্স পাই, আমাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আমরা চারা নিব এখান থেকে। হ্যাঁ, আমি বাগান করা হয়, আমি বাংলাদেশেও করতাম। এখানে এসে এই মেলাতে এসে ভীষণ ভালো লাগছে। এখানে আমি এখনো চারা সংগ্রহ করিনি, বাট করি। আমার যেমন হচ্ছে টমেটো এবং হচ্ছে কিছু মরিচ গাছ নিয়ে যাবো। লাউ গাছ অসাধারণ। সে সকাল থেকে লোক ছিল যে বিজিএসের যে আজকে লন্ডনে 4র্থ চারা মেলা এটা হচ্ছে। যদিও আমরা বলছি 4র্থ, কিন্তু আমরা লন্ডনের বাইরেও কিন্তু বিভিন্ন শহরে চারা মেলা করেছি, তবে আজকেরটা একটা স্পেশাল ছিল। আগামীবার আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের একটা স্টেডিয়াম নিতে হবে যে এটা অ্যাকোমোডেট করার জন্য। খুবই সাকসেসফুল একটা ইভেন্ট ছিল আজকে। এখন এই মুহূর্তে ইংল্যান্ডে এত গাছপ্রেমিক মানুষ এসেছে, বাংলাদেশিরা বিভিন্ন দেশেরই, এবং আমাদের এত ভালো লাগছে। আমি বলবো যে উনি এইবার নিয়ে 3বার বাসা থেকে গিয়ে চারা নিয়ে আসতে হয়েছে, তাহলে বুঝে নেন কী পরিমাণ চারা বিক্রি হয়েছে। মানে প্রচুর গাছপ্রেমিক, এটা দেখেই ভালো লাগছে। আসলে অসাধারণ একটা প্রোগ্রাম ওরা আয়োজন করেছে, আমাদের এই প্রজন্মের বাচ্চাগুলা জন্য খুবই ভালো। কারণ আমাদের কথায় আছে যে গাছ রোপণ করেন, মানুষ বাঁচান। গাছ না হলে কিন্তু আমরা বাঁচি না। তো ওরা মানে প্রতি বছর যেভাবে করে থাকে অ্যাজ ইউজুয়াল, এবারও করলো। এবার আমার মনে হয় যে আরও সুন্দর করে ওরা করেছে। আসলে ভাইয়া, আমার হচ্ছে ছোটোর থেকেই গাছ পছন্দ। তাই গাছ যেভাবেই সাজানো হয় সেটা আসলে সৌন্দর্য বৃদ্ধি করে, সেটা ঘরের হোক বাইরের হোক। তাই আমি আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আমার ঘরে অ্যাড করলাম, একটা নিউ কালেকশন, এই জন্য আমি নিলাম। আর আমার পরিবেশের প্রতি, যেহেতু ও সায়েন্টিস্ট, পরিবেশ নিয়েই কাজ করে, আমি চাই এমন কিছু ঘরে রাখতে যেটা আমার পরিবেশ ভালো থাকে। আমরা টোটাল চারা নিয়েছি 8টা লাউ, তারপর আরেকটা সিম, আর 3টা নিয়েছি আপনার যে চাইনিজ পটল। আসলে আমাদের কমিউনিটিতে তো আমরা মোটামুটি আমরা কৃষি নির্ভর দেশ বাংলাদেশ থেকে দেখে আসছি যে সবসময় আমরা আমাদের মানুষ, মাটি, আমরা এরকমই মানুষ। সো এখানে এসে এরকম একটা ভাইব আসলে অসাধারণ, এটা যা ভাষায় প্রকাশ করার মতো না। খুব সুন্দর একটা আয়োজন। আমি এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে একটা সুযোগ করে দিয়েছেন আমাদের বাংলাদেশিদের। আজকাল কিন্তু আমরা
একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই প্রত্যেকের গার্ডেনের মধ্যে আমরা আমাদের যে ক্ষেত করা শুরু করছি, লাউ, উড়ি, শিম, মানে বিভিন্ন ধরনের ভেজিটেবল, বেগুন টেগুন, টমাটো, ধনিয়া, গ্রিন চিলি সহ অনেক কিছু আজকাল হচ্ছে। অনেকে আবার চারা নিজে করতে জানে না, দোকান দিয়ে গিয়ে চারা কিনে আনতে হয়। কিন্তু আজকের দিন এদিন চারা মেলা করাতে অনেকে চারা নিয়ে যাবে আর ইজিলি ওদের বাসায় গিয়ে ওগুলা রোপণ করবে।